হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এস অঙ্কিতা লাইফস্টাইল। আমি অনেক দিন তোমাদেরকে কোনো ভিডিও দিইনি। তার একটা কারণ ছিল, সেটা হচ্ছে আমার বাড়িতে আমি ঘরগুলো মানে দোতলার ঘরগুলো সাজাচ্ছিলাম নতুন করে আমার মতো করে। তো সেই জন্য আমি ব্যস্ত ছিলাম, ভিডিও দিতে পারিনি। আর তাছাড়া আমার মেয়েটা এখন এত বদ হয়েছে, ভীষণ দুষ্টুমি করে, ওই জন্য ওকে রেখে সেভাবে আমি ভিডিও করে উঠতে পারি না। আর সবথেকে বড় কারণ তো এটাই যে এখন আমি যে ঘর সাজাচ্ছি, তো জিনিসগুলো তো অনলাইনে আসছে, আর সেই জন্যে ওগুলো টাইম মতো আসছেও না, একসাথে আসছে না, এক এক টাইমে আসছে। সেই জন্য আমাকে ঘর সাজিয়েই যেতে হচ্ছে, আমি টাইম পাচ্ছি না সেভাবে ভিডিও করার। তো এতদিনে আমি একটা ঘর, যে ঘরটাতে আমরা থাকি, সেটা সাজিয়ে উঠতে পেরেছি, আর সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তাও পুরোটা কমপ্লিট করতে পারিনি, ইনকমপ্লিট এখনও আছে। তাও কীভাবে কী কী দিয়ে আমি সাজালাম সেগুলোই তোমাদেরকে দেখাবো। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। প্রথমে আসি দরজা থেকে। এই দরজা থেকে আমাদের ঘরে আসতে হয়। এটা দোতলার প্রথম যে ঘরটা, সেটা আমরা এই ঘরটাতেই থাকি। তো এই দরজার উপরে এই যে ক্রপ করা একটা ফটো ফ্রেম লাগিয়েছি, 3টে ক্রপ করা আছে। তারপর এগুলো আসছে গ্লাস। এই গ্লাসগুলোতে নিজের মুখ স্পষ্ট দেখতে পাবে। আমি গোল্ডেনটা আর হোয়াইটটা দুটো মিক্স করে আমি এখানে সাজিয়েছি। আমি ভেবেছিলামই পুরো দেয়ালটাই এই যে চারকোনা করা এই আয়নাগুলো লাগাবো, তো সেগুলো হয়নি। এগুলোর এক একটা দাম প্রচুর হয়ে যাচ্ছিলো, সেই জন্য বেশি নিতে পারিনি। আর এই লাভগুলোও আমার খুব পছন্দ ছিল, কিন্তু এই অনেক রকম ডিজাইন আছে, তো আমি ভাবলাম যে সব কিছু মিশিয়ে একটু সুন্দর কিছু বানাই। এই জায়গাটা আমি এরকম করেছি, এতটা কেন করেছি, এটা এই জায়গায় দাঁড়িয়ে আমি ওই ইনস্টাগ্রাম ভিডিও, ছোট ছোট কোনো ছবি তোলা, এগুলোর জন্যই ভেবেছিলাম একটা দেওয়াল একটুখানি জায়গা সুন্দর করে সাজাবো। তো এইটুকু পুরোটা আমি এখনও কমপ্লিট করতে পারিনি, ওই দিকেও হবে। তো এইটুকু করেছি। তো যতটুকু করেছি, মাঝখানে একটা খুলে গেছে, তো সেটুকুই তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে একটা আছে, দেখো ফুলদানি, এটা এইগুলো আমি লাগিয়েছি, যেগুলো হচ্ছে স্ট্রং একটা গ্লু আছে, সেটা যে ডাবল টেপ আঠা হয় না, দুই সাইডে আটা দিয়ে আমি ওগুলো লাগিয়েছি। আর এই যে উপরে আমাদের ফটো ফ্রেম আছে, দেখতে পাচ্ছ। আর এই দেখো ফুলদানিগুলো আরও লাগিয়েছি। এখানে এই যে ফুলদানিগুলো দেখছো, এগুলো খুবই হালকা, এগুলো খুব একটা ওয়েটি না যে ওটা খুলে পড়ে যাবে, কোনো সেরকম কোনো ব্যাপার নেই। ওগুলোও কিন্তু গ্লাস, ওই যে দেখতে পাচ্ছ। এখানে আমাদের ওখানে একটা পেছনে রোজের লাভ আছে মা, আর সামনে আমাদের ফটো ফ্রেম আছে। এই দেখো এই যে স্কোয়ারগুলো আছে, এগুলোও কিন্তু কাচের, এগুলো সব কাচের। তো এই দেখো চার্জারের উপরে এটা আমি একটু ডিজাইন করে ইউজ করেছি। আর এই যে ফুলদানিগুলো দেখতে পাচ্ছ, এগুলো সুন্দর করে আমি সেমভাবে ওই আঠা দিয়ে ইউজ করেছি, এগুলো পড়বে না, সব কটা লাইট ওয়েটের। তারপরে এই যে এসির নিচ, এই যে জানলা, তার উপরে এসির নিচের দিকটা ওই সেম লাভ আর ওই চারকোটা যে গ্লাসগুলো আছে সেইগুলো দিয়ে এগুলো সব পুরোটা সাজিয়েছি। দিয়ে তার পাশে এখানে আরেকটা এসির বোর্ড আছে, তার পাশ দিয়ে ওই যে উপরে দুটো ফুলদানি আমি ইউজ করেছি। আর এখানে ওই সেম স্কোয়ার গ্লাস, ওই দেখো দেখতে পাচ্ছ কতটা গ্লেজি, এগুলো ভীষণ সুন্দর। আর এটা একটা স্টিকার টাইপের, কিন্তু মোটা, খুব সুন্দর, তো এটা আমার পছন্দ হয়েছিল বলে নিয়েছিলাম। তারপরে দেখো সেমভাবে ওখানে কিন্তু একটা আমি দিতে পারিনি, ওটা আমি দেবো। ফুলদানি এই যে সেমভাবে ইউজ করেছি আমি এখানে আঠা দিয়ে। আর এই যে এটাও মাঝখানে গ্লাস, এটা গোল্ডেন কালার। আর এই যে জানলা, এই বাবা কি একটা দাঁড়িয়ে রয়েছে। তারপর এই সাইডে আমার আলমারি আছে, তার উপর এই যে ছবিগুলো রাখা আছে, ফুলদানি রাখা আছে। এই সাইডে এই দেয়ালটা এখনও কমপ্লিট হয়নি, এই দেয়ালটা কমপ্লিট করব। তো ওখানে ওঠার জন্য আমার কিছু প্রয়োজন, সেটা আমি আনতে পারিনি বলে আমি এই দেয়ালটা কমপ্লিট করতে পারিনি। আর এই ফটোগুলো বারান্দা যেখানে সোফা আছে ওখানটাতে রাখবো, তো সেই জন্য। আর এইগুলো না সেট করার জন্য আমি কোনো লোক পাচ্ছি না, ছবিগুলো যারা সুন্দরভাবে আমার দেয়ালে টানিয়ে দিতে পারবে, সেট করে দিতে পারবে, তো সেরকম কোনো লোক পাচ্ছি না। তোমাদের জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে তার নাম্বারটা, কন্ট্যাক্ট নাম্বারটা একটু লিখে দিও। তো এইভাবে আমি আমার রুমটা ডেকোরেট করেছি। বসো বসো।
মিনি মা একটু হাই করে দাও, হাই হাই। কি খাচ্ছ এটা? ছি। থ্যাংক ইউ, বাই। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।